যে অবস্থাটা আজকে হয়েছে, তখন আমার কাছে ফিল হইতেছিল যে এই যে আমি মার খাইতেছি এইটার কোনো না কোনো রেজাল্ট আমি পাবো। আপনি কতদিন আটকা থাকলেন? একেবারে কি 7 দিন। আমাদের মানে যেদিন আমাদের বিজয় আসলো সেদিন পর্যন্ত আপনি আটকা? 31 তারিখ থেকে 6 তারিখ। 6 তারিখ। এবং এর মাঝে আপনার পরিবারের উপরেও তো একটা আচার ব্যাপার ছিল, তাই না? তো সেই ঘটনাটাও একটু শুনি যে আপনার ফোন থেকে আই থিংক আপনার পরিবারের কমিউনিকেশনগুলো পাওয়া যাচ্ছিল। ফ্যামিলি ধরেন আমার মতো একটা মানুষ অন্তত পক্ষে যারা রেসপেক্ট করে আমাকে, আমার ফ্যামিলি তো জানে কি ঝড়টা যাওয়ার কথা বলেন। ঝড় তো গেছেই, মা চোখের তো পানি আর নাই, সব তো ফেলা দিছে। তো ঘটনা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ জীবনে কোনো আইনজীবীর সাথে কমিউনিকেট করে নাই। আমার ফ্যামিলির সবাই, আল্লাহ তখনও এটা মনে হয় টেস্ট করতেছিল। আমার ফ্যামিলিতে কিছু লোকজন তৎকালীন সময় পাওয়া গেছে, এবং আল্লাহ এটা কি জানেন, ওই যে দেয় না, দুর্যোগ দেয়, এই দুর্যোগটা দেয় হচ্ছে মানুষের ক্যাপাসিটি বোঝার জন্য। আপনার জীবনে যখন ডিজাস্টার নামবে তখন আপনার আশেপাশের মানুষের ক্যাপাসিটি এবং ওর অ্যাবিলিটি বুঝে ফেলবেন আপনি কত দূর করতে পারে। আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল, ভাই আপনার কিছু লেখালে আমারে বইলেন, একটারও পাই নাই, কিচ্ছু হবে না ভাই, আমরা আছি আপনার পাশে। এই কথাটা যখন বলে আমার তখন হাসি লাগে, কই আমি তো তোরে পাশেই পেলাম না। তো আমি অবশ্যই এটা আবেগের কথা, মানুষ বলে আবেগের দরকার আছে জীবনে। আমার ফ্যামিলি আইনজীবী খুঁজতে খুঁজতে আর কোর্টের পিছনে দৌড়াতে দৌড়াতে অস্থির হয়ে গেছে। এবং আমার লয়ারের সাথে আমার এখনও কথা হয়, আজকেও কথা হয়েছে, আমাকে ফোন দিছে এবং আমাকে বলছে, ভাই আমি যার জন্য কাজ করলাম আপনাকে তো দেখলাম না এখন পর্যন্ত, আপনি একটু আসেন। তো ওনার সাথে আমার কথা হয়েছে, শুক্রবার ইনশাল্লাহ ওনার সাথে আমার একটা মিটিং হবে। তো উনি আমাকে বললো যে আপনার জন্য আমি ভয়েস রেজ করছি, কিন্তু আপনাকে আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না। এখন পর্যন্ত ওনার সাথে আমার মিটিং হয়নি, যে আইনজীবী আমার জন্য কাজ করছে। তো কোর্টে দৌড়াতে দৌড়াতে, হাজতে দৌড়াতে দৌড়াতে, থানা, ডিবি পুলিশ, কোর্ট আর জেলখানা, আমার ফ্যামিলি না, আমার সানির, রিপন স্যার, মনির স্যার, এই আমার শ্বশুর এবং হচ্ছে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট রাজরেও তো মানে আমার তো সবচেয়ে টেনশন ছিল ওকে নিয়ে। আমাকে যদি একা ধরতো, বিশ্বাস করেন আমার কোনো টেনশন হতো না। আমরা যদি একা ওরা 3 দিন পিটাইতো তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু যখন আপনার সাথে আরও কয়েকজনকে নিয়ে আসবে তখন আপনার টেনশন হবে, ওরে যেমন সে তাহলে ওর ফ্যামিলিও তো টেনশন করতেছে, এই সামগ্রিক টেনশনে। তবে আমার একটা মানে ভরসার জায়গা ছিল যে পোলাপানগুলো স্মার্ট আছে আমার ছেলে মেয়ে, আর যারা আমাকে চেনে, পুরো বাংলাদেশের টপ নচ মানুষ যারা অ্যাকচুয়ালি আমাকে চেনে, এটা তো কোনো না কোনোভাবে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হবে। তো ওই গেমটা ওরা খেলছে, মানে টপ নচ যারা বলতে আমার এন্ডে, তো মন্ত্রীদের কথা আমি বলছি না বা ওই পর্যায়ের কারো কথা বলছি না, যারা একটু ক্যাপাসিটি রাখে কোর্টে পিঞ্চ করার বা আইনজীবীকে ফোন দিয়ে কি বলে প্রভাবিত করার, এই ধরনের লোকের সাথে আমার ফ্যামিলির কথাবার্তা হয়েছে। তো কষ্টটা আসলে অনেক, আমি জানতে চাই না ওদের কাছ থেকে যে তোমরা কি করছো। ছোট ছোট কিছু ক্লু পাইছি, এরপরে আমি রিগেইন করতে চাই না, তাহলে ওরা আবার কষ্ট পাবে। তো কষ্টের জিনিসগুলো আমি ডিসকাসই করি নাই ওদের সাথে। 5 আগস্ট বা 36শে জুলাই যে সময়টাকে আমরা বলি বিজয়ের দিন, সেই বিজয়ের দিনে আসলে কি অবস্থা ছিল? সেই দিন কখন বুঝলেন যে আমরা আসলে বিজয় পেতে যাচ্ছি? একদম এক্স্যাক্টলি মনে নাই। জেলের ভিতরে কি হয় জানেন, মানুষের কিছু করার থাকে না। পুরা 24টা ঘন্টা মনে হয় 2400 ঘন্টা, এক একটা মিনিট বলে বলে যায়, কিছু করার নাই। তো 4 তারিখে একটা আওয়াজ উঠলো, কি লোকজন তো খুব মানে ট্যালেন্টেড, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দেখলাম ওরা নাকি বিটিভি দেখতে পায়, অবাক। তা আমরা জানলা দিয়ে একটা চিৎকার দিই, কিরে আজকের খবর কি? ওই বিল্ডিং থেকে আরেকজন বলে, ভাই খেলা কিন্তু জমছে। কি জমছে? এত কথা তো বলা যায় না। তো ওদের ঘরের মানে এক জেলখানা থেকে আরেক জেলখানা, ঘরের ভিতরে মানুষের মুভমেন্টটা দেখা যায়। তো ওরা দেখলাম খুব হ্যাপি মুভমেন্টে আছে। তো আমার যে কারারক্ষী ছিল, যার সাথে আমার ফ্যামিলির কমিউনিকেশন হয়েছে বা আমার কমিউনিকেশন হয়েছে, ও একটা নিউজ দিল আমাকে যে সামথিং হ্যাপেন্ড। তো ওই খবরটার পরে ভিতরে একটা এমন বাতাস আসলো, ও খালি একটা কথা বললো যে স্যার শহীদ মিনারে কিন্তু 2 লাখ মানুষ জমা হয়েছে। আমি বললাম শিওর তুই? জি স্যার, খবর এই যে। তো এগুলো হয় জেলখানায়, হ্যাঁ জেলখানায় অনেক অনেক গল্প আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো
কত মানুষ? 2 লাখ মানুষ জমা হয়েছে। তারপর স্যার পুলিশ তো ইনঅ্যাক্টিভ, ওখানে 2টা লাইন আমাকে বইলা চলে গেছে। তো আমার রুমের সবাই জানতো যে আমার কাছে ইনফরমেশনটা আসে। বাকিরা ভাই স্যার আছে কি হয়েছে, মানে জেলখানায় তো দেখছি যে অর্ধেক আমার ছাত্র, মানে নিজেরে কিং ফিল হইতেছিল তখন। প্রত্যেক রুমে আমার ছাত্র, কিরে তোরা? স্যার আমি তো ইউনিভার্সিটির। তুইও জেলখানায়? স্যার তুই কোন? স্যার আমি ইউনিভার্সিটি। তুই কি করতেছিলি? স্যার আমি ক্রিকেট খেলতেছিলাম, আমার উঠে নিয়েছে। তোর চাইতে তো তাহলে আমার চাইতে তো তোর কপাল আরো খারাপ, তুই কিছু করিস নাই? স্যার বিশ্বাস করেন কসম আমি আন্দোলনেও যাইনি, জীবনে স্ট্যাটাসও দেয়নি স্যার।